আপনি অসুস্থ মানে কি হয়েছে আপনার? বৌমা, মা, হাই হাই, আপনি এটা কি করলেন? ছি মা ছি, আপনি বিদেশ থেকে শেষমেশ একটা বাচ্চা পেটে নিয়ে আসলেন। হাই হাই হাই, এখন আমরা এই মুখ দেখাবো কি করে সমাজে? তার মানে আমার বাবার বাড়ির মানুষজন ঠিকই বলেছিল, তারা আমাকে আগেই বলেছে তোর শাশুড়ি দেশের বাইরে থাকে, না জানি তারা কি না কি কাজ করে ওই প্রবাসে। এখন দেখছি তাদের কথাই সত্যি হলো। মা, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আপনার কি একটুও লজ্জা করলো না? আপনার ঘরে এত বড় ছেলে আছে, এত বড় মেয়ে আছে বিয়ের উপযুক্ত, আর আপনি কি না অবৈধ বাচ্চা পেটে নিয়ে আসছেন? মা, আপনার মতো নোংরা মহিলার এই বাড়িতে কি হয়েছে? কি হয়েছে তাই না? দেখো, তোমার মা প্রবাস থেকে অবৈধ বাচ্চা পেটে ধরে নিয়ে আসছে। সি সি সি, মা এখন আমি মুখ দেখাবো কি করে? মা তুমি জানো না এই সমাজে কত নাম কাম আমার। আমি এখন কি বলবো? শোনো, আমি তোমাকে আগেই বলেছি তোমার মা বিদেশে নোংরামি করে, তোমাদের জন্য তোমরা না বলেছিলে না মা এমন না, মা আমাদের জন্য কষ্ট করে, প্রচুর কষ্ট করে। তোমার মা নোংরামি করে তো টাকা ইনকাম করে তোমাদের খাইছে। এই ছাড়েন তো, আপনি আপনার মতো নোংরা হাত দিয়ে আপনি আমাকে টাচ করবেন না একদম। ছি, কি অসভ্য মহিলা। বৌমা আমার কথা শোনো, আমার কথা শোনো। চুপ বৌমা। করো মা, তুমি চুপ করো। তোমার কি কথা শুনবো মা? সি, তোমার দিকে তাকাতো আমার ঘৃণা হচ্ছে। তোমার বয়স কত তুমি একটাবার ভাবছো? তোমার বয়সটা একটাবার ভাবছো? সেই বাবা আমাদেরকে ছোটবেলা রেখে মারা গেছে, তারপর থেকে তুমি বিদেশ বিদেশ অনেক মানুষ অনেক কথা বলেছে। হ্যাঁ, তাদের কথাই সত্য। এলাকায় গ্রামে বাড়াইতে পারি না, দোকানে যাইতে পারি না, সবাই আমাদেরকে কি বলে? সি সি করে, সি সি করে। এই থামো তুমি, তোমার সংসার আমি করব না। যে বাড়িতে এরকম একটা নোংরা মহিলা আসছে সেই বাড়িতে আমি আর এক মিনিট থাকবো না। তোমার সংসারের গোষ্ঠী গেলাই আমি আজকে বাবার বাড়ি চলে যাব। তুমি আমার কথাটা শোনো। কি বলবেন আপনি এখন? হ্যাঁ, আবার নিশ্চয়ই মিথ্যা বানিয়ে বানিয়ে কিছু বলবেন। শোনেন, আপনারা আর একটা কথাও শুনবো না। বৌমা, তোমাদের দোয়াই লাগে আমার কথাটা শোনো। তোমরা যা ভাবতেছো তা না। আমি বিদেশের বাড়িতে কোনো খারাপ কাজ করতে যাই না। আমি মানুষের বাসায় কাজ করি, এটা তো তোমরা সবাই জানো। অনেকদিন আগে থেকে আমার পেটে অনেক ব্যথা করতো, কিন্তু মাগো বিদেশের বাড়িতে আমারে কেউ ডাক্তার দেখায় নাই। শেষ মুহূর্তে যখন মরার মতন হয়ে গেলাম, তখন তারা ডাক্তার দেখাইছে, কোন রকম আমারে বলছে আমার পেটে নাকি অনেক বড় টিউমার হয়েছে। আমি কই যাব আমার নিজের সন্তান ছাড়া, বাড়ির ভিটা ছাড়া? আমারে তারা দেশে পাঠাই দিছে। থামেন আপনি। এই, আপনার সন্তান ছাড়া আপনার যাওয়ার জায়গা নাই। যেখান থেকে এসেছেন সেখানে গিয়ে দরকার হলে মরে যান। আপনি এই বাচ্চা পেটে নিয়ে আসছেন, আবার এখন মিথ্যা বানিয়ে বলেন আপনার পেটে টিউমার, তাই না? ছি ছি ছি, আপনি যে আমার শাশুড়ি, এটা ভাবতে আমার লজ্জা লাগছে। হায় আল্লাহ, কোন কপাল নিয়ে যে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি এখনই আমার বাবাকে কল দিয়ে বলবো এসে আমাকে নিয়ে যেতে। আপনার মতো নোংরা মহিলার সাথে আমি এক বাড়িতে এক ছাদের তলায় কোনোদিন থাকবো না। ছি ছি ছি, কি আকাম কুকাম করেছেন? হ্যাঁ, অনেক বড় বড় কথা বলেছেন। আমার ছেলের জন্য, ছেলের বউয়ের জন্য, মেয়ের জন্য আমি বিদেশে যাচ্ছি, মানুষকে বলে বেরিয়েছেন আমি কষ্ট করে টাকা ইনকাম করি তাদের জন্য, তারা একটু সুখে থাকবে। এই সুখে থাকার নমুনা, তাই না? আমরা তো অনেক সুখে ছিলাম এতদিন, কিন্তু এখন এসে আপনি সুখটা তো নষ্ট করলেন আমাদের সাথে, মান সম্মান নষ্ট করে দিলেন। এই বুড়ি, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হবি, না হলে আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। এই, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই বাড়িতে হয়তো আমি থাকবো, নাহলে এই নষ্ট মহিলা থাকবে। তুমি বলো কোনটা করবে। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। মা শুনো, তোমাকে আমি ভালো ভালো বলতেছি, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি এই বাড়িতে থাকলে আমাদের মান সম্মান থাকবে না। আরে মা, তুমি তো আমাদের কথা একবার ভাবতে পারতা, একবারও তো ভাবো নাই। তুমি যে এই অবস্থায় আসছো, একবার তো আমার কথা ভাবতে পারতা, যে লোকে যদি জানে যে তোমার এই অবস্থা, আমাকে কেউ বিয়ে করবে। আমি তো এখন সমাজে কোনো মুখই দেখাতে পারবো না। আমি যদি কলেজে যাই, আমার বান্ধবীরা আমাকে ছি ছি করবে। আরে শোনো শোনো, তোমরা দুই ভাই বোন মিলে এখন গ্রামের মানুষজনকে বলো আমাদের একটা ভাই বোন আসতেছে, আমাদের মা বিদেশ থেকে প্রেগন্যান্ট হয়ে অবৈধ বাচ্চা পেটে নিয়ে আসছে। তোমার কাছে আমি হাত জোর করতেছি, আমার একটু দয়া করো, আমার একটু দয়া করো। আরে বাইরের মানুষ যদি বলতো তাও তো মনে সান্ত্বনা দিতে পারতাম, যে ওরা তো বাইরের মানুষ, আমার সম্পর্কে জানে না। কিন্তু তোমরা তো আমার পেটের সন্তান, আমার ছেলের বউ। আমি বিদেশের বাড়িতে এত কষ্ট করছি, কাজ করছি কাদের জন্য? তোমাদের ভালো রাখার জন্য।
আর আজকে আমি নিজে অসুস্থ বলে দেশে চলে আসছি। আরে তোমরা তো আমার দিকটাও একটু দেখতে পারতা, আমার একটু ডাক্তার দেখাইতে পারতা, ডাক্তারের কাছে জানতে পারতা আসলে কি আমার পেটে বাচ্চা না টিউমার। তোমরা তা কিছুই করলে না, বাড়িতে পাড়া দিতে না দিতে আমার উপরে তোমরা এরকম অত্যাচার জুলুম করা শুরু করলা। হে আল্লাহ, এই দিন দেখার আগে কেন আমার মরণ হইল না, কেন আমার রাস্তা থামেন, মারলা না? এসব নাকা কান্না আর করবেন না আপনি। হ্যাঁ ডাক্তার, এই বুড়ি ডাক্তার দেখি কি টাকাগুলো নষ্ট করব? এত পাগল তো আমরা না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হবি। এই আমি তোকে এই বাড়ি থেকে বের করবো, ইচ্ছে করতে ঝাড়ু পেটা করে, সেটা তো করতে পারবো না কারণ তুই আমার বয়সে বড়। যা বাড়ি থেকে বের হ, যাও। বের হ, বের বাইরে হ, যাও, বাড়ি বাইরে থেকে যাও, বের হ, বাড়ি থেকে। বাড়ি থেকে বের হ। যাও। সাধু কিরে, রাস্তা শুনলাম তোর মা বিদেশ থেকে চলে আসছে। হ্যাঁ আসছে তো, দেখতে পারতেছো না যে কি অবস্থায় আসছে? আরে মামা শ্বশুর, দেখেন আপনার আদরের বোন অবৈধ বাচ্চা পেটে ধরে এনেছে। চুপ করো বৌমা, তোর আমার তো হাসপাতালে দিব, তোর আম্মা তো অসুস্থ। আরে আম্মা অসুস্থ না, আম্মা অসুস্থর অভিনয় করতেছে, বুঝেন না? পেটে করে বাচ্চা নিয়ে আসছে, এখন অসুস্থর অভিনয় করে, বলে নাকি তার বোন রে, কি হয়েছে আমার কইলা কো? ভাই, আমার সেই সত্য কথাটা অন্তত তোমারে আমি বলে এই পৃথিবী ছেড়ে যাইতে পারবো। এমন কথা কইস না, কি হয়েছে কো? পেটে সন্তান আমারে বিশ্বাস করলো না ভাই, আমার পেটে টিউমার হয়েছে, সেটা খুব শীঘ্রই যদি ট্রিটমেন্ট না করে অপারেশন না হয় তাইলে ডাক্তার বলছে এটা ফাইটে আমি মারা যাব ভাই। আমার মনে হয় সেই দিন আর বেশি দূরে নাই, আজকেই আমারে ক্ষমা করো ভাই। এই সাধু, এই তাড়াতাড়ি আরে মামা সাইরে দেন, অভিনয় অভিনয় করে। একটা ব্যান গাড়ি লই আয়, কোনো নাটকই করতেছে তোর মারা হাসপাতালে নিতে একটা ব্যান গাড়ি লই আয়। না ভাই, কোনো জায়গায় আনতে পারবো না। ভাই আমার আর ডাক্তারের কাছে নিয়ে লাগবো না ভাই, আমি আমার যা দেখার আমি দেখছি ভাই। সাধুর আম্মা, এই সাধুর মা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা, এই মা, এই ছবি না তোরা, তোরা আমার বোনটা ছবি না, আমার বোন তো নষ্টা, আমার বোন তো পাপী, কেউ ছবি না, কেউ না। তোর মা বিদেশে থাকতে কতবার তোকে ফোন করছে তোর মার এই অসুখের কথা কওয়ার জন্য, কিন্তু তোরা তার কথা বলার সুযোগ দিস নাই। যতবার ফোন করছে তোকে এই সমস্যা, তোকে টাকা লাগবে, তোকে গহনা লাগবে, তোকে এইটা লাগবে, তোকে সেইটা লাগবে, কোনোদিন তার কষ্টের কথা তোরা শুনতে চাস নাই। আমার কতবার কইছে ফোন করে, ভাই আমার তাড়াতাড়ি বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করো, আমার পেটের ভিতরে বড় একটা টিউমার হয়েছে, আমার যদি নির্ধারিত সময় অপারেশন না করাতে পারো ভাই আমি মরে যাবো। ভাই ভাই তোমরা আমার চেহারা দেখবে না। ভাই, সেই কথাটাই সত্য হইলো, আজকে যে তোর মা বাংলাদেশে চলে আইবো আমি তো জানি না। আমি বাজারে শুনলাম যে সাজুর আমার বিদেশ থেকে চলেছে, খুব অসুস্থ। আমি পাগলের মতো ছুটাইছি, আসলাম তো বোনের সাথে মন খুললে দুটা কথা কইতে পারলাম না। শোন, বিদেশে যারা গৃহকর্মী থাকে তারা শুধু কাজ আর কাজ করে, 24 ঘন্টা সময়ের মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করে তারা। বিদেশের পয়সা এমনি এমনি দেয় না রে মামা, আমার কইতে দে, বিদেশের পয়সা অনেক কষ্ট করে প্রবাসীরা টাকাগুলি আনে, আর সেই টাকা পয়সা দিয়া তোরা আনন্দ ভর্তি করস। আমি প্রবাস করছি, আমি জানি, আমি নিজের চোখে দেখছি কত প্রবাসী মা বোনেরা অসুস্থ অবস্থায় ছটফট করছে, পরে সহজে হাসপাতালে নেয় না। যখন মৃত্যুর পথযাত্রী হয়ে যায় তখন একবার ডাক্তারখানে নিয়ে সার্টিফিকেট তৈরি করে দেশে পাঠায় দেয়।
চিকিৎসা করায় না, ওরা না শুধু কাজের জন্য। আর আমগো প্রবাসীকে জন্ম হয় শুধু কাজ করতে কাজ করতে করতে নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে ভালাই আমরা। আজকে তো মা আইছে, কত কষ্ট করে আইছে, তোরা হাসপাতালে নেবি চিকিৎসা করবি, তা না, তোরা ঘরে পর্যন্ত ঢুকতে দেশ নাই, মিথ্যা অপবাদ দিছস। হন, আমি নিজে প্রবাসী আছিলাম, আমি জানি প্রবাসী কত কষ্ট। প্রবাসীরা শুধু টাকার মেশিন, শুধু টাকা চাপাইতে যায় প্রবাসীরা। প্রবাসী করে নিজের শখ সুখ আহ্লাদ বলতে কিচ্ছু নাই, শুধু টাকা 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 আর কিচ্ছু না। সর, তোরা আমার বোনের ধরবি না, না মামা, না ধরবি না। আমি আমার বোনের আমাকে বাইট লয়ে যাবো, আমি আমার বোনের দাপন কাপন করাবো, তোরা কেউ ধরবি না, কেউ না। মামা আমাদের এবারের মতো মাফ করে দেন মামা, আমার মারে একটা বার ধরতে দেন মামা। মা মা মা, উঠো মা, তুমি মরতে পারো না মা, উঠো মা, উঠো। আপনি আমার শাশুড়ি হয়েও আমি বুঝলাম না মা আপনাকে। মা